গান গায় সে শুধু ঈশ্বরের জন্য। অনেক ভাঙতে হয়েছে নিজেকে, অনেক ইনার ওয়ার্ক করতে হয়েছে আমার। লোকটাকে বাদ দিয়ে যতটুকু আছে সেটাতে নিয়ে সন্তুষ্ট থাকা, এটা অনেক বড় একটা ব্যাপার। নীলা যে নামটি বর্তমান সময়ে সিনেমা প্রেমীদের মনে সবথেকে বড় জায়গা করে নিয়েছে। সাইলেন্স সিনেমার নাম হলেও তার কাজ পরিচয় করিয়ে দিচ্ছে দেশ কিংবা দেশের বাইরে, অর্থাৎ বিশ্ব দরবারে। আমরা শুরুতেই নীলাকে স্বাগত জানাতে চাই। এই যে এত সুন্দর একটি কাজে আপনাকে দেখলাম, সব কিছুর মধ্যেই পারফেক্ট। একটু জার্নিটা কেমন ছিল যদি একটু আপনার থেকে জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ইমন ভাইয়ের সাথে হচ্ছে কি আমার আগে থেকেই পরিচয় ছিল এবং উনি একটা কাজ করছে আমি জানতাম। তারপর সেটাতে আমি কাস্ট হই। এরপরে হচ্ছে প্রথমে এটা শর্ট ফিল্মের কথা ছিল বানানোর, পরে হচ্ছে গিয়ে আমাদের যে গল্প এটা অ্যাকচুয়ালি এত অল্প সময়ের মধ্যে দেখানো পুরোটা পসিবল হবে না। সো শেষ পর্যন্ত সেটা সিনেমাই হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে ডিসাইড করলাম করব। আর এই ক্যারেক্টারটা আমার মানে খুবই পছন্দের। আমার এখন পর্যন্ত করা যত কাজ করেছি, যত ক্যারেক্টার, সেগুলোর মধ্যে এখন পর্যন্ত এই কাজটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আর কি। এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের যে ডাইমেনশন আছে, তার যে সোল আছে, তার যে জার্নি আছে, প্রত্যেকটা আমি খুব রিলেট করতে পেরেছি। এবং এটার জন্য আমার নিজেকে অনেক ভাঙতে হয়েছে। যখন নাকি আমি গ্রামের কাজ করছি, একদম মাটির মেয়ের ইনোসেন্স, তার কোনো চাওয়া পাওয়া নাই দুনিয়ার কাছে, গান গায় সে শুধু ঈশ্বরের জন্য। তারপর সে যখন ফেম পায়, পপুলারিটি পায়, একদম হাই ক্লাস সোসাইটি, এত ফেমাস, সেই ক্যারেক্টারও হচ্ছে কি এই ক্যারেক্টার সেই জায়গাটাতেও যেতে হয়। সো অনেক ভাঙতে হয়েছে নিজেকে, অনেক ইনার ওয়ার্ক করতে হয়েছে আমার। তারপর অনেক নাচ গান আছে, যেহেতু গানেরই সিনেমা, সো প্রচুর নাচও আছে, গানও আছে। সেটার জন্য আমার অনেক আলাদা করে পরিশ্রম করতে হয়েছে। কজ একদম ফোক গানের জন্য আলাদা রকম ডান্স, আবার যখন আমি রক স্টার, সেটা পারফরমেন্সও টোটালি ডিফারেন্ট হতে হবে। আর সবগুলো গান এখনও রিলিজ হয়নি। আরেকটা গান আছে যেটাতে নাকি আমি একটু মিউজিক ভিডিওর মতো একটু সস্তা ওই টাইপের ডান্স একদম, ওটাও আছে। সো অনেক ডাইমেনশন আছে ক্যারেক্টারতে। এরকম ছিল জার্নি। নীলা, আরেকটা বিষয় একটু আপনার থেকে জানতে চাইবো। শিল্পীদের যে বিশেষ গুণ থাকে সেটা হয়তো বা সিনেমার মধ্যে আসলে ফুটে ওঠে। এই সিনেমায় আমরা আপনাকে সেভাবেই খুঁজে পেলাম। প্রত্যেকটা চরিত্রে আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিলেন। এই যে ব্যাপারটা, এটা আসলে কিভাবে আসলো একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। এটা কিভাবে আসলো? দর্শকের ভালোবাসা এবং সবার দোয়ায় হয়তো বা সম্ভব হয়েছে। কিন্তু এছাড়াও হচ্ছে গিয়ে অনেক কিছু আমি পেয়েছি, শিখতে পেরেছি। আমি সবসময় হচ্ছে গিয়ে আমি শেখার চেষ্টা করি। সে আমার থেকে 10 বছরের ছোট হলেও, আমার থেকে 30 বছর বড় হলেও, আমি সবসময় যার কাছ থেকে যা যা পারি শেখার সবসময় চেষ্টা করি। সেটা হয়তো বা আমাকে অনেক হেল্প করে যখন নতুন ক্যারেক্টার আমি ডেভেলপ করি। আরেকটা বিষয় আমরা খুব ভালোভাবেই জানি, আপনারা সবসময় গল্পটাকে খুব ভালোভাবে গ্রহণ করেন। গল্প যদি ভালো না হয় তাহলে ওখানে আপনারা থাকেন না। সে জায়গা থেকে গল্পের মেসেজটা, অর্থাৎ এই সাইলেন্স সিনেমার যে মেসেজটা ছিল সেটা খুব সংক্ষিপ্তভাবে, খুব সংক্ষিপ্ত করে আপনার ভক্তমহল যারা এই সিনেমাটা দেখবে তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, এই গল্পটাতে একটা মেসেজ তো আছে, যে অনেক রকমের মেসেজ অ্যাকচুয়ালি পাওয়া যায় যদি আমরা চেষ্টা করি। এক একজন হয়তো বা এক একটা মেসেজ পিক করবে। আমার কাছে যে মেসেজটা হচ্ছে বেশি অ্যাটাচড ফিল হয়েছে, যে লোভ জিনিসটা কতটা ক্ষতিকারক হতে পারে। লোভ একটা মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে ফেলে, সেটা সে নিজেও হয়তো বা অবগত থাকে না যে সে করে ফেলছে। কিন্তু যখন সে বুঝতে পারে সে কোথায় এসে দাঁড়িয়েছে, হয়তো বা অনেক দেরি হয়ে যায়। সো লোভটাকে বাদ দিয়ে যতটুকু আছে সেটাতে নিয়ে সন্তুষ্ট থাকা, এটা অনেক বড় একটা ব্যাপার। আমার একদম শেষের দিকে, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, এই সিনেমায় আপনার যে চমৎকার গুণ কিংবা ভালো লাগে সেটা আপনার ভক্তমহলরা খুঁজে পেয়েছে, যা আপনার সোশ্যাল মিডিয়ার কমেন্টসগুলো চেক করলেই বোঝা যায়। সে জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার সর্বশেষ? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এতদিন পর্যন্ত আমার পাশে ছিলেন, আমাকে ভালোবেসেছেন। আপনাদের জন্যেই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এইভাবেই ভালোবাসতে থাকবেন, আমার কাজ দেখবেন এবং ভালো লাগলে ভালো জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন, শোধরানোর চেষ্টা করব। এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ।